ঈদ সেটা শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ হাদিয়া উৎসবের দিন, মুসলমানদের বৈধ উৎসবের দিন। আল্লাহ রব্বুল আলামিন সেটা শেষ নবীর উম্মতকে হাদিয়া দিয়েছেন। এই বৈধ দিনটাকে বৈধভাবে লালন পালন করতে হবে, বৈধ উৎসবটাকে বৈধভাবে লালন পালন করতে হবে। এই বৈধ উৎসবের মাঝে অবৈধ কোনো কাজ করা যাবে না। জাহিলি জামানায় নাইরুজ, মেহেরজান নামক দুইটা উৎসবের দিন ছিল, যেই উৎসবে জাহেলরা মুশরিকরা, ইসলামের পূর্বে জাহেলরা মুশরিকরা এই দিনে তারা নাচানাচি করত, মদ খাইতো, এরকমভাবে নারী নিয়ে তারা মত্ত থাকতো। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে বৈধ ওই দুই দিনের বিপরীতে বৈধ দুটা দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। সুতরাং আমি যদি এই ঈদেও জাহেলদের মতো গান বাজনা করি, বাজি ফোটাই, তাহলে আমার মাঝে আর ওই জাহেলের মাঝে পার্থক্য থাকবে না। সুতরাং মনে রাখতে হবে, ওই দুই দিনের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ দুইটা দিন দিয়েছেন, উপহার দিয়েছেন। সুতরাং এই বৈধ দুইটা উৎসবকে বৈধভাবে পালন করতে হবে, বৈধভাবে পালন করতে হবে। কিভাবে পালন করব? যে আমরা সকলেই আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান সকলে আমরা ভাই ভাই। আল মুসলিম কা রজুলিন ওয়াহিদিন, মুসলমান একটি দেহে নে। মুসলমানের ভিতরে কোনো ঝগড়া বিবাদ ফাসাদ থাকতে পারে না। একসাথে চলাফেরা করার কারণে কথা কাটাকাটি হয়, ঝগড়া বিবাদ হতেই পারে, কিন্তু এই ঈদকে কেন্দ্র করে আমরা কারো ভিতরে কোনো গুসা রাখবো না, রাগ রাখবো না, হিংসা রাখবো না। সকলেই আমরা হিংসা বিদ্বেষ রাগ ভুলে গিয়ে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই হয়ে যাব। সকলের সাথে আমরা সকলে মুসাফাহা করব, মুআনাকা করব। আমরা এখান থেকে জানিয়ে দিব আমাদের মাঝে কোনো বিবাদ থাকতে পারে না, মুসলমানের মাঝে কোনো বিবাদ থাকতে পারে না। আমরা সকলেই মুসলমান ভাই ভাই। এইভাবে আমরা ভালোবাসা প্রকাশের মাধ্যমে, মুহাব্বত প্রকাশের মাধ্যমে, একত্রিত হওয়ার মাধ্যমে আমরা এই দিনটাকে লালন পালন করব। এরপরে আমাদের এলাকা যে সময় মিসকিনরা আছে, গরিবরা আছে, এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, এরাও যাতে করে আমাদের মতো এই দিনটাকে সুন্দরভাবে সুন্নতিভাবে খাবার দাবারের মাধ্যমে, তারা সুন্দর একটা পোশাক পরার মাধ্যমে পালন করতে পারে। এরপরে আসে এই রাত্রির ইবাদত কি? ঈদের রাত্রির ইবাদত, আমরা এই রাত্রিটাকে খুব অবহেলায় কাটাই, খুব অবহেলায় এই রাত্রিটাকে আমরা উদযাপন করি। যখনই চাঁদ উঠে যায় তখনই আমরা শুরু করি বাজি ফোটানো, গান বাজনা শুরু করি। অথচ এই রাত্রি ইবাদত, এই রাত্রির ফজিলত কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুহু। যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে ইবাদত করলো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, কাল কিয়ামতের দিন যেই মুহূর্তে সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে, সকলের দিল মারা যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ঈদের রাত্রির আবেদকে এরকম ভাবে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। বিনা হিসাবে জান্নাতের ফয়সালা। মান কামা লাইলাতুল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুহু। যেদিন সমস্ত হৃদয় মারা যাবে, মন মারা যাবে, ওই দিন এই আবেদদের মন হৃদয় মারা যাবে না। ওই দিন এরা উপহাস করবে না, হতাশ হবে না, নৈরাশ হবে না, বাকিরা সবাই নৈরাশ হয়ে যাবে। সুতরাং আমরা এই রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। ঈদের দিনের সুন্নত কি? কি সুন্নত বলে আমি আলোচনা শেষ করতেছি। ঈদের দিনের সুন্নত হলো, চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত আমরা বেশি থেকে বেশি তাকবীর আদায় করব। এরপর হলো ঈদের সালাতের পূর্বে সাদগায়ে ফিতর আদায় করে শেষ করব। ঈদের সালাতের পূর্বেই সাদগাতুল ফিতর আদায় করে শেষ করব। ঈদের নামাজের আগে ভালো করে মেসওয়াক করে আসা, ভালো করে গোসল করে আসা, সাধ্যমতো নতুন বা উত্তম পোশাক পরা, সাধ্য থাকলে নতুন পোশাক, আর যদি এটা সাধ্য না থাকে তাহলে ভালো একটা পোশাক পরিধান করে আসা, যে পোশাকটা আছে ওইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসা। আমরা আসলেও খুব অবহেলা কি, আমরা যখন প্যান্ট শার্ট ট্রাই কিনি তখন অনেক দামি দামি কিনি, আর যখন টুপিটা কিনি ওই যে ব্যানগাড়ির মধ্যে বয়ে রয়েছে 5 টাকা 10 টাকা ব্যস্ত আছে, এটা কিন্তু টুটকে কিনতে লয়ে পড়ি, 5 জুমার নামাজ আর ঈদের নামাজ জন্য পড়ি, আর নামাজ শেষে এটা অনেকের তো মসজিদই থাকে, আবার অনেকের বাড়ির আলমারিতে থাকে। অবহেলা না করা, দিনের বিষয়গুলোকে অবহেলা না করা। আপনি যেরকমভাবে আপনার দৈনন্দিন পোশাককে প্রাধান্য দেন, আপনার এই ধর্মীয় বিধান পালন করার ক্ষেত্রে সেই পোশাকটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, এটা উত্তম। আপনার সাধ্য অনুযায়ী
আপনি ভালো পাঞ্জাবি কিনবেন, সাধ্য অনুযায়ী ভালো টুপি কিনবেন, সাধ্য অনুযায়ী ভালো আতর কিনবেন। এটা আপনার জন্য উচিত। আপনি প্যান্ট শার্ট কিনেন হাজার হাজার টাকা দিয়ে, আর টুপি কিনেন 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 30 টাকা, 50 টাকা দিয়ে। এটা কি করে হয়? এটা উত্তম না, এটা ঠিক না। এরপরে আসি, সুগন্ধি ব্যবহার করা। নামাজে আসার আগে আপনারা সুগন্ধি ব্যবহার করে আসবেন, ভালো সুগন্ধি। ঈদের নামাজের আগে, ঈদুল ফিতরে, রমজানের ঈদে, ঈদের নামাজের আগে মিষ্টি দ্রব্য খেয়ে আসা, চাই সেটা সেমাই হতে পারে, খেজুর হতে পারে, মিষ্টি হতে পারে, অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে আসা নামাজের আগে, এটা ঈদুল ফিতরের সুন্নত। আর ঈদুল আজহার সুন্নত হলো ঈদের নামাজের আগে কিছু না খাওয়া। ঈদুল ফিতরের সুন্নত হলো নামাজে যাওয়ার আগে মিষ্টি দ্রব্য কিছু খেয়ে যাওয়া। এই জন্য ঘরের যিনি মহিলা আছেন, আমার স্ত্রী আছেন, আমার বউ আছেন, আমি এদেরকে বলবো যে তোমরা রাত্রিতেই কিছু মিষ্টি পাকায় রাখবা বা ফজরের সময় মিষ্টি পাকায় রাখবা, যাতে করে আমরা ঈদগাহে যাওয়ার আগে কিছু সেমাই এগুলো আমরা খেয়ে যেতে পারি। এরপরে হলো আমরা ঈদের নামাজে পায়ে হেঁটে যাব, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। মোটর সাইকেল আসে বিদায় ফুট করে মোটর সাইকেল এরকমভাবে ছেড়ে দিই, এটা উত্তম না। হ্যাঁ, যদি আপনার ঈদগাহ খুব বেশি দূরে হয়, তাহলে যদি আপনি চান যে আপনি আরো একটু বড় ঈদগাহে নামাজ পড়বেন, তাহলে আপনি রুট এরকমভাবে রাস্তা বড় হলে মোটর সাইকেল নেবেন, যানবাহনের সাহায্য নেবেন, সেটা ভিন্ন কথা। বাকি আশপাশে ঈদগাহ থাকলে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সেটা সুন্নত। এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, চেষ্টা করা এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। যদি রাস্তা একটাই হয় তাহলে ডান দিক থেকে যাওয়া, বাম দিক থেকে আসা। এরপরে হলো ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজ যখন আমরা আদায় করতে আসি, তখন এই বান্দাদেরকে এই যে রমজানের তারাবি সমস্ত ইবাদত করার পর যখন সে ঈদের নামাজ পড়তে আসলো, ঈদের নামাজ পড়ে শেষ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে গুনাহ খাতা মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, সে যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল, সে যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। এবং আমরা নামাজে পড়ে কুশল বিনিময় করব, মুসাফা করব, মুআনাকা করব, বৈধ অনুযায়ী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈদটাকে সকলকে বাই হয়ে সকলের প্রতি সমান ভালোবাসা রেখে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এই ঈদটাকে বৈধভাবে হালাল তরিকায় লালন পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।